নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। রক্তদান মহৎদান, কথাটা অল্প বিস্তর, সকলেরই শোনা। তবে এ বিষয়ে এখনো অজ্ঞতার অন্ত নেই। রবিবার এক রক্তদান শিবিরে নিজের বক্তব্যে সমাজের ভাবধারা বদলাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আপনজন ক্লাব এক শিশু উৎসব ও রক্তদান শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিনের বক্তব্যে তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আরো অনেকগুলি বিষয়ে আলোকপাত করেন। যেমন, রক্ত সঞ্চালনে দেহের প্রত্যেকটি অঙ্গের নিজস্ব ভূমিকা রয়েছে, ঠিক তেমনি সমাজের প্রতিটি মানুষের নিজস্ব দায়িত্বও রয়েছে। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করি তবেই সমাজ সঠিক দিশায় চলবে। শিশুদেরও ছোট থেকে রক্তদানের পাঠ দেওয়া আবশ্যক। বক্তৃতায় এর পাশাপাশি উঠে আসে রাজ্যে ড্রাগসের রমরমা বেড়ে যাওয়ার কথাও। নতুন প্রজন্ম আটকে পড়েছে মাদকের ঘেরাটোপে। অধিকাংশ সময়েই যার থেকে বাড়ছে এই এইডস সংক্রমণ। এই মাদক তাণ্ডব রুখতে সমাজের বিভিন্ন ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মানবতার উপরে আর কোনো ধর্ম নয়, তো এই রক্তের মাধ্যমে আমাদের পরিচয়টা কিন্তু তখন চলে আসে। আমরা মাঝে মাঝে খুব চেষ্টা করি, আমরা ডেভিয়েট হওয়ার খুব প্রবণতা সাংঘাতিক, আর খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা সবসময় আকৃষ্ট হয়। যে কারণে আজকে ত্রিপুরাতে আমরা দেখছি যে ড্রাগস এইরকম একটা অবস্থা, ছেলে মেয়েদের মধ্যে এখন অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে ড্রাগসের প্রবণতা বেড়ে গেছে। এখন ড্রাগস তো নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার সাথে কি হচ্ছে? এইডস বেড়ে যাচ্ছে, HIV বেড়ে যাচ্ছে। এবং এই যে বিষয়টা, সেটা আসছে কখন? ওই নেগেটিভ মানসিকতার থেকে, যে অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে, আলোর দিকে আসতে চায় না কেউ। আমাদের জীবনটা অত্যন্ত অল্প সময়, আনন্দে খুশিতে কিছু একটা করার, দেশ গড়ার কাজে, রাজ্য গড়ার কাজে, মানুষের জন্য কিছু করার যে দায়বদ্ধতা, সেটা আমাদের করা উচিত। অবিশ্বাস্য কাণ্ড, চুরি 12 চাকার লরি। ঘটনায় চাঞ্চল্য তেলিয়ামুড়া থানা এলাকায়। এমন কাণ্ড রাজ্যে বিরল। চুরি একটি 12 চাকার লরি। ঘটনা শনিবার রাতের চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকার। লরিটি দাঁড় করিয়ে চালক খানিক দূরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। ফিরে এসে দেখেন লরি উধাও। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন চুরি হয়ে গিয়েছে লরিটি। ঘটনার খবর পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় লরির মালিক শঙ্কর ঘোষকে। তিনি প্রাথমিকভাবে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানান। এরপর তদন্তে নামে পুলিশ। ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে শুরু হয় খোঁজ। সূত্রের খবর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার সীমান্তে পাওয়া যায় লরিটি। সঙ্গে আটক করা হয় ঘটনায় জড়িত অভিজিৎ মগ নামের এক যুবককেও, যদিও তার অন্য সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ড্রাইভার বিকালবেলা তেল ঢুকাই রাখছে, সে সন্ধ্যার সময় খাইয়ে টেয়া এমন ওই 8টা 7টার দিকে রওনা দেয় মেঘালয়ের থেকে সিমেন্ট আনে। তো HDM এখানে আইসে পরে তার একটু লেট্রিনের ব্যাগ হয়েছিল, তো গাড়ি এখানে রাখা HDM সামনে রাখা হাইওয়ের উপরে সে লেট্রিন করতে গেছে। আইয়া 15-20 মিনিট পর আইয়া দেখে গাড়ি নাই। সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে। এরপরে আমারও জানাইছে, সঙ্গে সঙ্গে আমি থানার যাই, থানার অফিসাররা জানাই। তারপরে তারা বাইরে এসে এদিকে সব ফলাফাইন বাইরে দেখছে গাড়িটা এই লাইনে ঢুকছে, চাম্পলাই রোডে ঢুকছে। তখন এরা দৌড়ে আইসে, আইয়া এখানে পাইছে। আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি, আইসি এখানে আইয়া বুঝছে একজনকে ধরতে পারছে আর একজন বাইকে গেছে। আইয়া দেখি গাড়ি মাইর খাইছে, গাড়ির ব্যাটারি নামাই লাইছে, তেল খুলে লাইছে, মোবিল খুলে লাইছে। কতজন আসলো তারা 2জন আসতে কইছে, একজনও ধরছে। রাজ্যে বাড়ছে চোরের দৌরাত্ম্য। গাড়ি বাড়ির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, স্কুলেও হচ্ছে চুরি। কিছুদিন আগের দুর্গা চৌধুরী পাড়া স্কুলে চুরিকাণ্ডে গ্রেফতার 3। গত 18ই ডিসেম্বর বোজ্জংনগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে চুরি হয়। গ্যাস সিলিন্ডার, ফোন, ওয়াটার পাম্প, ল্যাপটপ সহ আরো অনেক জিনিস নিয়ে যায় চোরের দল। স্কুলের তরফে বোজ্জংনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু হলে চুরি যাওয়া সামগ্রী সহ এডিসন দেববর্মা, হৃদয় দেববর্মা, আনন্দ দেববর্মা এই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি মান্দাই থানা এলাকায়, বাকি 2 জনের বাড়ি দুর্গা চৌধুরী পাড়া এলাকাতেই। গ্রেফতারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান বোজ্জংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার। রাজ্য জুড়ে চোরের হানায় অতিষ্ঠ জনসাধারণ। যে কোনো জায়গাতেই অবলীলাক্রমে হচ্ছে চুরি। কখনো কখনো ধরা পড়ছে চোর, আবার কখনো কখনো নাগাল পর্যন্ত পাওয়া যাচ্ছে না চোরের। ফলে ক্রমশই প্রশাসনের উপর ভরসা হারাচ্ছে রাজ্যবাসী। এই মাসের 18 তারিখ আমাদের বুদ্ধনগরের আন্ডারে দুর্গাচৌধুরীপাড়া স্কুলে চুরি হয় রাত্রেবেলা।
17-18 তারিখ নাইটে আর কি। 19 তারিখ আমাদেরকে জানায়, একটা এফআইআর নেই আমরা, স্কুলের হেডমিস্ট্রেস ম্যাডাম জানায় যেখান থেকে ফ্যান, তারপরে টিভি স্ক্রিন, তারপরে গ্যাস সিলিন্ডার এগুলি চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা কেস ইনভেস্টিগেশনের নামে একটা কেস নিয়েছি আমরা, দরজা ভেঙে নিয়েছি আমরা, এসে গিয়েছি আমাদের IOSI ডিফেন্স জমাতিয়া। আমরা একটা টিমে বের করে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যার থেকে আমরা অলরেডি 2টা ফ্যান রিকভারি করেছি। এছাড়া তাদের ইন্টারভিউশন মূলে তারা আমরা পুলিশ রিমান্ডে ছিল, এখন জেলে আছে। ইন্টারভিউশন মূলে আমরা অলরেডি 2টা সিলিন্ডার রিকভারি করেছি চুরি জাতীয় কাণ্ডে। আমরা এছাড়াও ল্যাপটপ, জলের মোটর, জলের সিনট্যাক্স এগুলি আমরা রিকভারি করতে পেরেছি। এগুলি আমরা অ্যানালাইসিস করছি আর কার থেকে চুরি হয়েছে আর কি। আমরা ইনভেস্টিগেশনে যদি আরও কেউ থাকে আমরা এই কেসে। সরকারি জমি দখল মুক্ত নিয়ে বিটারবন এলাকায় বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। লোকজনদের ঘরে রেখেই এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে দেওয়া হয়। ঘটনায় থমথমে উত্তেজনা গোটা এলাকায়। রবিবার সকালে বিটারবন এলাকায় ধুন্ধুমার হামলা চালায় 3-4 জন বহিরাগত যুবক। সরকারি জমি দখল মুক্ত করার নামে বাড়ি ঘরে হামলা শুরু করে। এলাকার বেশ কয়েকজনের বাড়িঘর সহ দোকানপাট ভাঙচুর করা হয়। পরে এলাকাবাসীরা বেরিয়ে এলে যুবকরা গা ঢাকা দেয়। তাদের দাবি এরা সরকারি জমি দখল মুক্ত করতে এসেছে। প্রত্যুত্তরে এলাকাবাসীদের দাবি এ বিষয়ে তাদের কোনো নোটিশই দেওয়া হয়নি। কাউন্সিলর দ্বারা যাবো, এরা কাউন্সিলর দ্বারা যাওয়া লাগতো না। আমরা বিজেপি দ্বারা হরে এরা আপনার লগে পাশে যেগুলো আছে এটি কি তারা নিজস্ব জায়গা না এডিও সরকারি জায়গা? সরকারি জায়গা, সব এটি সরকারি জায়গা, পুরাটা সরকারি জায়গা। তুমি কি করো? আমি রিক্সা চালাই। সরকারি জমিতে পার্কিং প্লেস করার কথা বলে চলে ভাঙচুর। দুষ্কৃতীরা এলাকাবাসীদের কাছে শাসক দলীয় বলেই পরিচিত। জমি দখল মুক্ত করা নিয়েও পক্ষপাতের অভিযোগ করেছেন আক্রান্ত পরিবারগুলি। বেছে বেছে বাড়িঘর ভাঙা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে শাসক দলের একটি পার্টি অফিস সহ রাষ্ট্রবাদী সমর্থকদের বাড়িঘর। 30 বছর ধরে ইট ভাঙতেছি, সরকারি জায়গা, কোনো মালিক নাই। ওইলে আমরা ইট ভাঙতেছি, ওই তারার বাড়ি ওই জানো না, তারার বাড়ি ওই তো তারা ওই জানে দোকানদারি করে ঘর দুয়ার তুললে বাড়ি ঘর তুলে সরকারি জায়গা কি কোনো ট্যাক্স হয়? তারা বলে ট্যাক্স দেয়। ওই দেন তারার ঘর রয়েছে, পার্টি অফিস রয়েছে বিজেপি, আমরা এই জায়গাটা মধ্যে বাঙালিছি। আমি কইছি যদি সরকারি জায়গা সরকারের লাগে আমরা তো কোনো অসুবিধা নেই, আমরা রাখতে পারতাম না। সরকারি জায়গা সরকারের লাগলে 100 বার নিব, কিন্তু সরকারি জায়গার ভিতরে তোমরা কেনা নোটিশ দাও, আমনেকে আমরা নোটিশ দিতাম। আরে তোমরা কেন কোন থেকে কোন পাড়া থেকে আয়া সেটা এনো দাদাগিরি দেয় তো 2-3টা ছেলে আমি ফটো তুলে রাখছি, ভিডিও করে রাখছি, ইয়ানে আমি দায় এসে রাখো আমরা কেটা বলে আমরা নিয়ে নিয়ে যাবো। তারা খাইতো দিতে না বাচ্চাটি লইয়া 4-5টা বাচ্চা লইয়া গরিব মানুষ দোকানদারি করে চলে খাইতো দিতে সরকারি জায়গা, এটা কারোর জায়গা না। ওই দেন ওই ঘরটা মানছে না, এটা বাংলা। জমি দখল মুক্ত করা নিয়ে এই ঘটনায় বিটারবন এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিগমের নামে এই তাণ্ডবে পুর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। গোটা ঘটনা নিয়ে রবিবার রাত পর্যন্ত এলাকার কাউন্সিলরকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।